আচ্ছা, সত্যি করে একটা কথা বলুন তো, একদম বুকে হাত রেখে বলবেন, কোনোদিনও কি আপনার মনে হয়নি যে ইস, কালকে ঘুম থেকে উঠেই যদি আমি কোনো সুপার পাওয়ার পেয়ে যেতাম তাহলে অমুক করতাম তমুক করতাম? কোনোদিনও মনে হয়নি? আমার তো ছোট থাকতে খুবই মনে হতো। ইনফ্যাক্ট এখনও মনের কোণে কোথাও একটা আশা রয়েছে যে কোনোদিন কোনো মিরাকেল হয়ে যাক আর আমি একটা সুপার পাওয়ার পেয়ে যাই। শুরুতেই এত কথা কেন বললাম? তার কারণ আজকে যে বই নিয়ে আমি আলোচনা করতে চলেছি তার বিষয়টা অনেকটাই এরকম। তাহলে আসুন জেনে নিই কোন বইয়ের ব্যাপারে আমি কথা বলতে চলেছি। কথা বলছি অরিজিৎ মুখোপাধ্যায়ের লেখা একদমই নতুন একটি ফ্যান্টাস্টিক অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার একটি উপন্যাস ব্রহ্মাণ্ড রহস্য অম্বর পুষ্প অভিযান নিয়ে। প্রথমেই আগে কাহিনীর সারাংশ আমি নন স্পয়লারভাবে আপনাদের সামনে তুলে ধরি। বিভান, চারুশীলা, এমি আর শঙ্কর, এই হচ্ছে চতুরঙ্গের দল। ঘুমের মধ্যে তারা পৌঁছে যায় অন্য একটি ইউনিভার্সে, যেখানে তারা এক একজন লাভ করে এক একটি সুপার পাওয়ার। সেই ইউনিভার্সে অবস্থিত ভালো দুনিয়ার সত্য লোক ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি। অসুরদের হাত থেকে সেই জগৎকে রক্ষা করতে গেলে তাদের দরকার অম্বর পুষ্প। চার বন্ধুর দল অর্থাৎ চতুরঙ্গ কি নিজের সুপার পাওয়ারের সাহায্যে খুঁজে বের করতে পারবে সেই জাদুকরী পুষ্পকে, নাকি এই জগতের সাথে সাথে তারাও হয়ে যাবে ধ্বংস? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, তারা সেই ইউনিভার্সে পৌঁছালো কি করে? উত্তর রয়েছে ব্রহ্মাণ্ড রহস্য সিরিজের প্রথম বই এই অম্বর পুষ্প অভিযানে। এবারে আসি মূল প্রশ্নে, যে এমন একটা ইন্টারেস্টিং প্লটের কাহিনী আদৌ কি পড়ার মতন হয়েছে নাকি স্কিপ করে দেওয়া যেতে পারে? তার উত্তর দিতে গেলে প্রথমেই আমি এর পজিটিভ দিকগুলো তুলে ধরি আপনাদের সামনে। খুব সাধারণ সাবলীল ভাষায় লেখক যে এই গল্পটি তুলে ধরেছেন, যেটা পড়তে পাঠক হিসাবে আমার কোনো সমস্যা মনে হয়নি। বরং এই কারণেই এই লেখনী একবার পড়া শুরু করলেই তরতর করে এগিয়ে যেতে থাকে, যার ফলে কাহিনীর মধ্যে গতিময়তাও সুন্দরভাবে বিদ্যমান থাকে, যেটা আমার কাছে আরও একটি পজিটিভ পয়েন্ট। তার সাথে লেখক অন্য ইউনিভার্স, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়েছে এখানে, সেটার ওয়ার্ল্ড বিল্ডিংও খুব সুন্দর করে তিনি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন, যার ফলে চতুরঙ্গের সাথে আমরা অর্থাৎ পাঠকরাও সেই অন্য ইউনিভার্সে খুব সুন্দর করে ঘুরে বেড়াতে সক্ষম হই। নতুন নতুন জায়গার সাথে বিভিন্ন ধরনের প্রাণীরও এত নিখুঁত বিবরণ লেখক দিয়েছেন যে মনে হয় সব কিছুই আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। এছাড়া সম্পূর্ণ উপন্যাসটি অনেকগুলি চ্যাপ্টারে বিভক্ত হওয়ার কারণে 264 পাতার এই বিশাল উপন্যাসের লেন্থও তেমন মনে হয় না, এবং প্রতিটা চ্যাপ্টারই শেষ হয় কোনো না কোনো ক্লিপ হ্যাঙ্গারে, যা পাঠককে নেক্সট চ্যাপ্টারে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট বলে মনে হয়েছে আমার। চতুরঙ্গের এখানে যে বিল্ড আপ দেওয়া হয়েছে সেটা পড়তে গিয়ে পাঠকদের সেই সব চরিত্রদের সাথে জুড়তে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর শুধু সেন্ট্রাল ক্যারেক্টারই নয়, তার আশেপাশে যারা রয়েছে বেশ অনেক চরিত্রকে আমরা গল্পের মাঝে পাই। সবার ক্ষেত্রেই তাদের বিল্ড আপের জন্য যথেষ্ট টাইম লেখক দিয়েছেন বলে চরিত্রগুলোর মোটিভেশন বুঝতে অসুবিধা হয় না। আর শেষে এসে আসে একটা বড় টুইস্ট, যেটা আমি এক্সপেক্ট করিনি, এবং সেটা আমার জন্য ভীষণই শকিং ছিল। তাই এরকম এন্ডিং আমার জন্য খুব সুন্দর করে ওয়ার্ক করেছে। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে নিউ ভারত সাহিত্য কুটির পাবলিকেশন থেকে। বইটিতে মোট 264 পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। বইটি হার্ড বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে, যার ওপরে ভেলভেট ফিনিশের ডাস্ট জ্যাকেট রয়েছে, যেটা হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল আসে। এই ডাস্ট জ্যাকেট পেস্টিং করা হয়েছে আমার বইতে, তবে তার নিচে যে হার্ড কভার রয়েছে তাতেও ওপরের প্রচ্ছদটি প্রিন্ট করা রয়েছে, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দের। হার্ড কভারের কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার খুবই ভালো লেগেছে। যে ধরনের ফন্ট এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। বইটির প্রুফ রিডিংও আমার বেশ ভালোই লেগেছে। মুদ্রণ প্রমাদ অল্প কিছু জায়গায় নজরে এসেছে, যেমন বাচ্চা শব্দটি বাচ্চা হয়ে গিয়েছে 2-1টি জায়গায়। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন সৌজন্য চক্রবর্তী। আমার মনে হয়েছে ওনার করা এই প্রচ্ছদ AI জেনারেটেড, যেটা আমার পার্সোনালি পছন্দ নয়, কিন্তু বইটির দিকে পাঠকের নজর ঘোরাতে সক্ষম হয়। এর সাথে বইতে অনেকগুলো অলঙ্করণ রয়েছে যেগুলো আবারও আমার AI জেনারেটেড বলেই মনে হয়েছে, যেগুলো পার্সোনালি আমার পছন্দ হয়নি। কারণ কনটেক্সট বুঝতে সাহায্য করলেও ছবিগুলোকে দৃষ্টিনন্দন মনে হয়নি এবং আসল বিবরণের সাথেও জাস্টিস করতে পারেনি। লেখক এবং প্রকাশক মহাশয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্ভব হলে পরবর্তী পার্টগুলোতে কোনো অলঙ্করণ আর্টিস্ট দিয়ে অলঙ্করণ করাতে, তাহলে কাহিনীর প্রতি জাস্টিস করা হবে বলে আমার অন্তত মনে হয়েছে। এবারে আসি কিছু নেগেটিভ পয়েন্টে।
প্রচ্ছদ এবং অলঙ্করণের বিষয়ে তো বললামই, যে আমার কাছে অতি অবশ্যই একটি নেগেটিভ দিক। এছাড়া বইতে চতুরঙ্গের সামনে যে সমস্ত বাধা এসে উপস্থিত হয় তা যেন তারা অনায়াসেই পার করে নেয়, যার ফলে কখনোই আমার এটা মনে হয়নি যে এবারে চতুরঙ্গ কি করে বের হবে। যার ফলে এই কাহিনী আমার কাছে একটু হলেও প্রেডিক্টেবল লেগেছে, কারণ বর্তমানে গ্লোবালাইজেশনের দৌলতে এই ধরনের অ্যাডভেঞ্চার মুভি এতটাই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যে এর পরে কি হতে পারে অনায়াসেই অনুমান করতে পারা যায়। সেই কারণেই থ্রিল পোর্শন খুবই কম মনে হয়েছে আমার। এছাড়া দুই জগতের যাতায়াতের মধ্যে আরও বেশ কিছু কনফ্লিক্ট তৈরি করার জায়গা ছিল, কিন্তু সেই জায়গাগুলি মিস হতে দেখে আমি খানিকটা নিরাশ হয়েছি। এবারে উপসংহারে আসা যাক। অরিজিৎ বাবুর লেখা এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার এই লেখাটি পড়ে আমার এটা মনে হয়েছে যে শিশু এবং কিশোর কিশোরীরা এই লেখাকে বেশি করে এনজয় করবে, কারণ যারা একটু প্রাপ্তবয়স্ক বা প্রাপ্তমনস্ক তাদের কাছে ব্রহ্মাণ্ডের ওয়ার্ল্ড ইন্টারেস্টিং মনে হলেও চতুরঙ্গের অ্যাডভেঞ্চারের জার্নিটা অতটা কঠিন না হওয়ার কারণে হালকা হলেও প্রেডিক্টেবল মনে হতে পারে, যেটা আমার মনে হয়েছে। কিন্তু আলটিমেটলি অ্যাডভেঞ্চারটা পড়তে ভালোই লাগবে এবং শেষে এসে নেক্সট পার্টে যাওয়ারও ভালো মতন রসদ পাওয়া যায়, কারণ এই বইতে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো শুধু ঘটে গেছে, তার কোনো সঠিক উত্তর বা ব্যাখ্যা দেওয়া হয়নি যে কেন এমনটা ঘটলো, এবং সবশেষে সামনে যে খুব বড় ডার্ক কেউ এগিয়ে আসছে তারও হিন্ট লেখক দিয়েই শেষ করেছেন। তাই ওভারঅল এই ব্রহ্মাণ্ড রহস্য অম্বরপুষ্প অভিযান এই বইটি আমার কাছে একটি ভালো রিড হয়েছে, এবং যারা ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার এবং শিশু কিশোর ধর্মী লেখা পড়তে পছন্দ করেন তাদের এই বইটি পড়তে ভালো লাগবে বলেই আমার মনে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ্য প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার ও হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।